ওগো আমার প্রিয়া, আমাকে দূরে সরিয়ে দিও না, রাখো আর একটু তোমার কাছে জ্যোৎস্না ভেজা এই রাতে। সুপর্ণার বাহুপাশে ছিলে এতকাল, তুমি যদি নাইবা থাকো পাশে, মধুময় এ চাঁদনি রাতে কে ধরিবে তব হাল। চলিবে না নৌকা তটিনীর বুকে, মাঝি শুধু করিবে হাহুতাস, খাটাবে না পাল নিজ নৌকায় না পেয়ে তোমার বাহুপাশ। এই জ্যোৎস্না ভেজা রাতে আমাকে আর সরিয়ে দিও না প্রিয়া, রাখো তোমার কাছে। এটা আমার মানে কবিতা বা কাব্যগ্রন্থের মানে প্রথম বই। বইটার নাম হচ্ছে প্রেম বারবার এসেছিল, একটি রোমান্টিক কাব্যগ্রন্থ। এই বইটা হচ্ছে একেবারে মানে কৈশোর থেকে যৌবনে যারা পদার্পণ করবে বা প্রেমটা তাদের কাছে কিভাবে এসেছিল, হ্যাঁ সেই জিনিসটা সেই সময় একটা উপলব্ধি। আর একেবারে আমরা যখন আস্তে আস্তে মানে একটু বয়স হচ্ছে আমাদের, সেই পর্যায়ের এই দুটো পর্যায় মিলে আর কি এই কবিতা যতগুলো, এই কাব্যগ্রন্থে যতগুলো কবিতা আছে সেইগুলো আছে আর কি, ধরা আছে সেইগুলো। যারা হচ্ছে পাঠক, যারা প্রতিটা মানুষের জীবনেই প্রেম আসে, তা এই বইটা পড়লে সে একটা অন্য ধরনের একটা উপলব্ধি আসবে এবং নিজেদের সেই শৈশব বলবো না, কৈশোর বা যৌবনে পদার্পণের সেই সময়টা তারা উপলব্ধি করতে পারবে। আসুন আপনারা এই বইটা পড়ুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আন্তর্জাতিক কলকাতা বইমেলা মানে বাঙালির আবেগ এবং বাঙালি যারা সাহিত্যপ্রিয় মানুষ তাদের সবারই ভালো লাগে। আর আজকের যে অনুষ্ঠান সুন্দরবন সাহিত্য নিকেতনের মাধ্যমে, সুন্দরবনের সাহিত্য নিকেতনের সম্পাদক হিসেবে আমি আজকের খুবই গর্ব অনুভব করছি। এতগুলো লেখক, অর্থাৎ 27টা বই, 27টা টাইটেল আজকের একদিনে আমরা প্রকাশ করতে পেরে সুন্দরবন সাহিত্য নিকেতনের মাধ্যমে আমরা গর্ব অনুভব করছি। এবং যে সমস্ত লেখকদের লেখা আজকে প্রকাশ হয়েছে সবই কিন্তু গবেষণামূলক লেখা এবং অত্যন্ত উচ্চমানের, অত্যন্ত জনপ্রিয় লেখক লেখিকার লেখা আজকের এই বইগুলো আজকের এই কলকাতা বইমেলায় প্রকাশ হয়েছে, যেটা 585 নম্বর স্টল থেকে সমস্ত কবিতা বা গল্পপ্রিয় মানুষ যারা বইকে ভালোবাসেন তারা এখান থেকে সংগ্রহ করতে পারেন ন্যায্য মূল্যে। 8-9 থেকে আমার কবিতার প্রতি ঝোঁক। আমি যখন গ্রামে থাকতাম, ঘুটিয়ারি শরীফ রবীন্দ্রনগর গ্রাম, সেই সময় কিছু লেখালেখি শুরু করি। আর বিশেষ করে আমার এক স্যার ছিলেন সাধন হালদার, আমি তালদি মোহনচাঁদ হাই স্কুলে পড়তাম। তো স্যার খুব সাহিত্যের বিষয়ে বলতেন, ভালো করে পড়ো, রবীন্দ্রনাথকে জানো, রবীন্দ্রনাথকে পড়ো। তা সেই সময় আস্তে আস্তে রবীন্দ্রনাথের কবিতা এইগুলো পড়তে শুরু করি। তারপর আস্তে আস্তে ভালো লাগে, ছোট ছোট কবিতা সেই সময় লিখতাম, অতটা বুঝতাম না, কিছু ভুল ত্রুটি ছিল। তারপর ধীরে ধীরে যখন আমি হরিহর মহাবিদ্যালয়, তারপরে পরবর্তীকালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় যখন পড়ি, তখন আমার অনেক কবি বন্ধু ছিল যাদের সঙ্গে আমার আলাপ হয়। দু একজনের নাম বলি। বিশিষ্ট কবি প্রদীপ মণ্ডল, ওনার বাড়ি হচ্ছেন ঠাকুরনগরে। তো উনি আমাকে এই ব্যাপারে উৎসাহ জুগিয়েছিলেন। আর একজনের নাম বলি, সোনারপুরে আমার বান্ধবী তপতি মণ্ডল, ওরাও কবিতার ব্যাপারে আমাকে উৎসাহ জুগিয়েছিলেন। তখন থেকে আমি কবিতা লেখা শুরু করি, ছোট ছোট কবিতা। তারপর আস্তে আস্তে যখন আমি চাকরি বাকরি পেলাম, তারপর বিশেষ করে আমার ছাত্রছাত্রীদের কথা না বললেই নয়, কবিতার বইয়েও উল্লেখ আছে ওদের নাম, কয়েকজনের নাম, পার্থ কুণ্ডু, আনন্দ মণ্ডল, অভিরূপ, সুমন বেরা, দুর্গেশ নন্দিনী। ওরা সবসময় বলতো, স্যার আপনার এত কবিতা আপনি স্কুলের অনুষ্ঠানে বলেন, খুব ভালো লাগে, পড়ে শোনান ক্লাসে মাঝে মাঝে, তা আপনি একটা বই আকারে যদি এটা বের করেন আমরা খুব খুশি হব। আর আমার বন্ধু বান্ধবী যারা আছেন ওদের কথাও না বললে নয়, ওরাও সবসময় বলতেন তুই একটা বই বের কর। তা আমি ভাবলাম যে শৈশবের বা কৈশোরের সেই কবিতাগুলো নিয়ে যদি একটা বই বের করা যায়। অনেক কবিতা বাদ গেছে, সব কবিতা তো আর সেরকমভাবে লেখা হয়ে ওঠেনি সেরকম মূল্যের। তা চেষ্টা করেছি যে পাঠকই বলি, দর্শক বলবো না, পাঠকদের যাতে ভালো লাগে সেরকম কবিতাই এই বইয়ের মধ্যে ধরা আছে। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে সঞ্চয়িতার রিপোর্ট, এস নিউজ।
সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে নিজেরে করিতে